2017 এর পর 2025 8 বছর পর ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু টুর্নামেন্টের প্রয়োজনীয়তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিনকে দিন 50 ওভার ফরম্যাটের জনপ্রিয়তা কমে যাওয়ার পরও কেনই বা আবার ফিরিয়ে আনা হলো ওয়ানডে ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স ট্রফি। 2021 সালে 2024-31 সাইকেলের জন্য পুরুষদের টুর্নামেন্ট সূচি ঘোষণা করে আইসিসি। তখনই নতুন একটি লাভজনক মিডিয়া রাইটস চুক্তি নিশ্চিত করতে ফিরিয়ে আনা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 ও 2029 সালে এই টুর্নামেন্টটি আয়োজন করার ঘোষণা দেওয়ার পর অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে এই দুটি সালে ওয়ানডে বিশ্বকাপ বা টি-20 বিশ্বকাপ কোনোটিই নেই। তাই প্রতি বছর একটি বড় টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিকে পুনরুজ্জীবিত করে অন্তর্ভুক্ত করা হয় ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক আকর্ষণ বৃদ্ধির জন্য ফিরিয়ে আনা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। 2024 থেকে 2027 সালের মিডিয়া রাইটস চুক্তি থেকে অভাবনীয় $3 বিলিয়ন আয় করে আইসিসি, যার প্রায় 40% রাজস্বই বরাদ্দ করা হয় ভারতীয় সম্প্রচার মাধ্যমের জন্য। বিশ্ব ক্রিকেটে কখনোই বড় কোনো আকর্ষণ তৈরি করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে একসময় দর্শকদের বেশ কিছু স্মরণীয় মুহূর্তের উপহার দিয়েছিল টুর্নামেন্টটি। 1998 সালে প্রথম যখন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়, সে সময় সোনালী যুগে ছিল ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট। তখন মূলত আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর বাইরে সহযোগী দেশগুলোর ক্রিকেটের উন্নয়নের জন্য তহবিল সংগ্রহ করতে এই টুর্নামেন্টটি চালু করা হয়। প্রথমে 2 বছর পর পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলেও 2008 সালে আইপিএল চালুর পর থেকে সেই ধারাবাহিকতা কমে আসে। বিশ্ব ক্রিকেটের গতিপথ আইপিএল বদলে দেওয়ার পর থেকে ধীরে ধীরে ক্রিকেট ক্যালেন্ডার দখল করতে শুরু করে টি-20 লিগগুলো। তাই তো কোন ঠাসা হয়ে পড়ে 50 ওভারের ফরম্যাট। এমনকি বিশ্বকাপের বাণিজ্যিক আকর্ষণও ওয়ানডে ফরম্যাটের জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়। সব মিলে আরও অনিয়মিত হয়ে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2009 সাল থেকে এটি আয়োজন করা হয় 4 বছর পর পর। সবশেষ আসরটি অনুষ্ঠিত হয় 2017 সালে। লন্ডনের ওভালে সেবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে স্মরণীয়ভাবে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এরপর এক প্রকার হারিয়ে যায় টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপের বাইরেও আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টের প্রয়োজনীয়তা অনুভব হওয়ায় 2025 সালে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে আনে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ক্রিকেটারদের আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন আর্থিক প্রণোদনাও ঘোষণা করে আইসিসি। তাই তো 2017 সালের তুলনায় এবার 53% বেশি বাড়ানো হয়েছে প্রাইজ মানি। চলতি আসরের মোট প্রাইজ মানি রাখা হয়েছে $6.9 মিলিয়ন, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে $2.24 মিলিয়ন এবং রানার্স আপ দল পাবে $1.12 মিলিয়ন। সঙ্গে আসরটিকে আরও উত্তেজনাপূর্ণ করতে বিশ্বকাপের মতো সূচি বেশি লম্বা করা হয়নি। সব মিলিয়ে 50 ওভার ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স ট্রফি কি দর্শকদের নতুন করে আকৃষ্ট করতে পারবে?